তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে ইওনো এসবিআই অ্যাপের মধ্যে একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা হয়তো যখনই লগ ইন করতে চাইছেন কিংবা আপনাদের হয়তো লগ ইন রয়েছে, অন্য যে কোনো সেটিংস ওপেন করছেন, সেই মুহূর্তে একটি প্রবলেম শো করছে, উই আর অবজার্ভিং সাম টেকনিক্যাল ইস্যু, প্লিজ ট্রাই এগেন আফটার সাম টাইম। তো আপনাদেরও যদি ইওনো এসবিআই অ্যাপের মধ্যে এই প্রবলেমটি হয়ে থাকে, তা আপনারা কি করে ফিক্স করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, প্রথমে কি করবেন, এখানে কিন্তু ক্লোজ অপশানে ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু এখান থেকে ব্যাক হয়ে যাবে। দেখুন, এই প্রবলেমটি কিন্তু দুটি কারণে হয়। প্রথমত কি কারণ, দেখুন আপনাদের যে মোবাইল নাম্বারে এখানে ইওনো এসবিআইটিকে লগ ইন করতে চাইছেন, সেই মোবাইল নাম্বারে যদি কোনো রিচার্জ না থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটি হতে পারে। তো আপনারা প্রথমে কি করবেন, অবশ্যই কিন্তু সেই মোবাইল নাম্বারে রিচার্জটি করবেন, যাতে সেই নাম্বারে ওটিপিটি আসতে পারে, এবং তাহলেই কিন্তু এখানে আপনারা কিন্তু লগ ইনটি করতে পারবেন। তো প্রথম কারণটি হলো এটি, এবং সেকেন্ড কারণটি কি, এখানে কিন্তু টেকনিক্যাল গ্লিচের কারণেও কিন্তু এই প্রবলেমটি হতে পারে। যদি আপনাদের হয়তো রিচার্জ প্ল্যান রয়েছে, আপনাদের ওটিপি আসছে, কিন্তু তবুও আপনাদের এই প্রবলেমটি হচ্ছে, তাহলে কি করবেন, তাহলে কিন্তু এই স্টেপগুলি ফলো করুন। প্রথমে কি করবেন, এখানে ইওনো এসবিআই অ্যাপ থেকে ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু সেই অ্যাপটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন। তারপর এখানে একটি অপশান পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে, আপনি সেই অ্যাপ ইনফো অপশানে ক্লিক করে নেবেন। তো তারপরে কি করবেন, নিচে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু প্রথমে ক্লিয়ার ক্যাচ করে নেবেন, এবং তারপরে এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডিলিট করে নেবেন। এবং তারপরে এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা এখানে সার্চ করে নেবেন ইওনো এসবিআই বলে, এবং ইওনো এসবিআই বলে সার্চ করে নিয়ে আপনারা এখানে চেক করে নেবেন যে কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি এই অ্যাপের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনারা কিন্তু অবশ্যই এই অ্যাপটিকে কিন্তু নতুন ভার্সনে আপডেটটি করে নেবেন, এবং তারপরে দেখবেন আপনারা কিন্তু অ্যাপটিকে এখানে ওপেন করে নেবেন, এবং তারপরে এখানে আপনারা এই অ্যালো অপশানে ক্লিক করে দেবেন, যা যা পারমিশন চাইবে এখানে অ্যালো করে দেবেন, এবং তারপরে দেখবেন এখানে দেখুন আপনার ভাষা চুজ করে নেবেন, তারপর প্রসিড অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে লেটস গেট স্টার্টেড এই অপশানে এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই কিন্তু এখানে রেজিস্টার অপশান পেয়ে যাবেন। আপনি সেই রেজিস্টার অপশানে ক্লিক করে নিয়ে এখানে অ্যালো করে দেবেন। দেখুন, এই যে এখানে সিম ভেরিফিকেশনটি হয়, এর জন্য কিন্তু অবশ্যই রিচার্জ প্ল্যান থাকা প্রয়োজন। তাই জন্য অবশ্যই কিন্তু আগে চেক করবেন যে আপনাদের কোনো রিচার্জ রয়েছে কিনা, অর্থাৎ ওটিপি আসবে কিনা, তবেই কিন্তু এই প্রসেসটি হবে। তো তারপরে কি করবেন, এখানে প্রসিড অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে দেখুন কিছু সেকেন্ড কিন্তু এখানে ওয়েট করে নেবেন, দেখবেন অটোমেটিক্যালি এই প্রসেসটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে এখানে তিনটি অপশান পেয়ে যাবেন, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ব্রাঞ্চ অ্যাক্টিভেশন। আপনারা চাইলে কিন্তু ব্রাঞ্চে গিয়েও অ্যাক্টিভ করতে পারেন, কিংবা আপনাদের যদি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের আপনাদের আইডি পাসওয়ার্ড থেকে থাকে তাহলে এর মাধ্যমে করতে পারেন, কিংবা আপনাদের কাছে যদি ডেবিট কার্ড থেকে থাকে তাহলে তার মাধ্যমে কিন্তু করতে পারবেন। ধরুন আমার কাছে ডেবিট কার্ড রয়েছে, আমি কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমে এখানে লগ ইনটি করে নিচ্ছি। তো এখানে এই অপশানে ক্লিক করে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের সেই ডেবিট কার্ডটি এখানে শো করবে। আপনারা কি করবেন, ডেবিট কার্ডের লাস্ট 6 ডিজিট তা কিন্তু এখানে দিয়ে দেবেন, এবং আপনাদের ডেবিট কার্ডে অর্থাৎ এটিএম কার্ডের যে পিন রয়েছে সেই পিনটিও কিন্তু এখানে দিয়ে দেবেন, এবং তারপর এখানে প্রসিড অপশানে এখানে ক্লিক করে নেবেন। এবং তারপরে কি করবেন, এখানে যে টার্ম এন্ড কন্ডিশন রয়েছে আপনারা কিন্তু একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এবং তারপর এখানে আই অ্যাগ্রি এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু এখানে দেখুন এই অ্যারো চিহ্ন অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তারপরে কিন্তু আপনাদের এমপিন সিলেক্ট করতে বলবে। এখানে কিন্তু আপনাদের এমপিনটি কিন্তু সিলেক্ট করে নেবেন, এবং সেই একই এমপিন এখানে কিন্তু আরেকবার টাইপ করে নেবেন, এবং এমপিনটি দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে প্রসিড অপশানে এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই এখানে দেখুন কংগ্রাচুলেশনস, আপনাদের কিন্তু রেজিস্টারটি কমপ্লিট হয়ে যাবে। আপনি এখানে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। আপনারা চাইলে এখানে বায়োমেট্রিকটি এনাবেল করতে পারেন, আপনি এখানে এনাবেল অপশানে ক্লিক করে নিয়ে সিম্পলি এখানে বায়োমেট্রিকটি দিয়ে দেবেন, এবং তারপরে এখানে দেখুন কংগ্রাচুলেশনস, অর্থাৎ আপনাদের কিন্তু বায়োমেট্রিকটিও এখানে এনাবেল হয়ে গেছে। তো তারপরে দেখুন এখানে নোটিফিকেশন আপনারা কিন্তু অ্যালো করে দেবেন, এবং তারপরে দেখুন এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিংবা এমপিন দিয়ে আপনারা কিন্তু এখানে লগ ইনটি করে নেবেন, তাহলেই দেখবেন এই অ্যাপের মধ্যে কিন্তু এখানে লগ ইনটি কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা অন্য কোনো সেটিংসে ক্লিক করার সাথে সাথেও যদি আপনাদের এই প্রবলেমটি হয়ে থাকে তাও কিন্তু সলভ হয়ে যাবে। কিন্তু তবুও যদি আপনাদের এই প্রবলেমটি এখনো সলভ না হয়ে থাকে, তাহলে কি করবেন, আপনারা কিন্তু 1 থেকে 2 ঘন্টা ওয়েট করে নিন, কারণ এটি হয়তো ব্যাংকের সার্ভারও প্রবলেম হতে পারে। তাই জন্য কিন্তু 1 থেকে 2 ঘন্টা ওয়েট করে নেবেন, তাহলেও দেখবেন আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটুও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।